আগমন উপলক্ষে রাজধানী সহ সারা দেশের তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন সমাবেশস্থলে। স্লোগানে মুখর রাজধানীর ৩০০ ফিট এলাকার চারপাশ, বিরাজ করে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য গত রাত থেকে অপেক্ষা করছেন লাখো নেতাকর্মী। আনসারুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। প্রায় দেড় যুগ পরে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশে ফেরায় দলীয় পতাকা ব্যানার হাতে এক অনন্য উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি করেন নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীদের বিপুল সংখ্যক উপস্থিতি দেখা যায়। অনেকেই একদিন আগ থেকে অবস্থান নেন ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে। আবেগ কণ্ঠে অনেকেই জানান অবশেষে অবসান ঘটল অপেক্ষার। আমরা বিগত 18টি বছর বাংলাদেশে যে অন্যায় অবিচার হয়েছে, আইনের দুঃশাসন হয়েছে, লুট হয়েছে, লুণ্ঠন হয়েছে, মানুষকে খুন হয়েছে, আশা করি সামনে এগুলো সব বন্ধ হয়ে নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পূর্ণগঠিত হইবে ইনশাআল্লাহ, পূর্ণ গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আমরা আমার নেতাকর্মী জালকার নলসি সোনার মানুষদের ধন্যবাদ জানাই। তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, নারী নির্যাতন মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত একটি উন্নত দেশ গড়ে তুলব তার নেতৃত্বে। আগামী বাংলাদেশ গড়তে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে সকল নির্দেশনা মেনে চলার আশ্বাস দেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সুশাসনের লড়াই, সেটা ওনা আসার পরে সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়ী হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমরা চাই তার নেতৃত্বে বাংলাদেশে আবার বিএনপি চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জিয়া পরিষদ জনাব তারেক রহমানের পাশে থেকে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশকে আগামী দিনে সামনের দিকে নিয়ে যাবে। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, ওনার জন্য দোয়া করি এবং বেগম খালেদা জি অসুস্থ এবং ওনার সুস্থতা কামনা করি। প্রিয় নেতার হাত ধরেই দেশের গণতন্ত্র শক্তিশালী হবে এমন প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।